হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। কেমন আছো সবাই? আমি আলেয়া হাজির হয়ে গেছি নতুন আরও একটা কম তেলে হেলদি টেস্টি রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা করার জন্য ফার্স্ট আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিলাম আর তার উপরে একটা ছোট্ট বোল নিলাম। এই বলে এক বাটি পরিমাণ আমি চাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আতপ চাল। এমনি নর্মাল যে কোনো আতপ চাল নিলেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি করা যাবে। তো চালগুলোকে আমি ফার্স্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধরনের চাল সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়, যে কোনো আতপ চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চালও কিন্তু নিতে পারো। আর তারপরে আমি চালগুলোকে খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। যেহেতু এই চালটা কোনো ফ্লেভারফুল নয়, তাই বার কয়েক আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা যদি গোবিন্দভোগ চাল নাও সেক্ষেত্রে 1 থেকে 2 বার ধুয়ে নিলেই হবে। আর চালটা ধুয়ে নেওয়ার পর এটাকে এখন আমি জল দিয়ে ভিজতে দেব। তার জন্য আমি বেশ খানিকটা জল দিয়ে নিচ্ছি। ওই চালগুলো ডুবে থাকবে এরকম পরিমাণ জল দিলেই হবে। আর তারপরে চালগুলো খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখছি। তোমাদের হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে পারো। যদি মনে করো বিকেলের দিকে এই টিফিনটা বানাবে সেক্ষেত্রে সকালের দিকে ভিজিয়ে রাখলেও খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো দেখো, এখন আমি এটা সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে চলে আসলাম আর চালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। এই দেখো এরকম হয়েছে, মানে হাত দিয়ে একটু চাপ দিলে চালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এখন এই চালগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি জল ছেঁকে তুলে। এবারে এটাকে আরেকটু কালারফুল আর হেলদি বানানোর জন্য এর সঙ্গে অ্যাড করে দেবো বিটরুট। তো বিটরুটটা পুরোটা লাগবে না, এর অর্ধেকটা নিয়েছি। আর আমার এই গ্রাইন্ডার জারটাতে না খুব ভালো করে ব্লেন্ড হতে চায় না যদি টুকরো করে কেটে দিই, তো সেই জন্য আমি এটাকে এভাবে করে গ্রেট করে দিচ্ছি। আর গ্রেট করে তারপর চালের সঙ্গে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখো এর সঙ্গে অ্যাড করে দিলাম। আর চালটা আমি জল ছেঁকেই নিয়েছিলাম, তাই এর সঙ্গে আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম যাতে ব্লেন্ড করতে অসুবিধা না হয়। এবারে খুব সুন্দর করে স্মুথলি আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, বেশ কয়েকবার পালস দিয়ে দিয়ে, মানে একবার করে ব্লেন্ড করব আর মাঝখানে কিছুক্ষণ করে স্টপ করে এভাবে করে বেশ মিনিট 5-7 ধরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো এর টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। তারপরে আমি আরও ভালো করে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দেবো এর টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। তোমরা চেষ্টা করবে একদম স্মুথলি ব্লেন্ড করার যতটা সম্ভব। এ দেখো এরকম একটা হয়েছে থকথকে টাইপের ঘনত্ব। এ দেখো ওই হালকা একটু দানা দানা মতো রয়েছে, তো তোমরা চেষ্টা করবে আরও একটু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার। এরকম একটা হয়েছে। তো যাই হোক, এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখলেই তো খুব সামান্য পরিমাণ জল দিয়েছি। এখন এর সঙ্গে খাওয়ার জন্য আমরা একটা সাইডে তরকারি বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে 2 চামচ তেল দিলাম। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, কালো সর্ষে। সুন্দর করে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচোনো আর 2-3 কোয়া মতো রসুন কুচি করে অ্যাড করেছি, সাথে কারি পাতা আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এবার একটু তেলের সঙ্গে এগুলোকে আমি ভেজে নিচ্ছি একসাথে করে। লঙ্কাটা এখন ফোড়নে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে, তাই তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তারপরে দেখো বাইরের আকাশের কি অবস্থা, বৃষ্টি হয়ে যাচ্ছে। যদিও আমার বৃষ্টি বেশ ভালোই লাগে, কিন্তু অতি বৃষ্টির কারণে আবার জনজীবন অতিষ্ঠ হয়ে গেলে সেটা আবার সত্যি একটু অসুবিধার কারণ হয়ে যায়। আমি অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা কিছু গাজর। আর তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটা প্রথম দিকে দিলাম, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তরকারিটা আমি একটু সাদা সাদাই করব, সেজন্য হলুদের গুঁড়ো এখানে আমি আর ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর কারি পাতাটা আমি কুচি করে অ্যাড করেছি। কারি পাতা গোটা ব্যবহার করলে মুখে পড়লে খেতে অতটা ভালো লাগে না, সেজন্য আমি কুচিয়েই দিই বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে অ্যাড করে দিলাম কুচনো ক্যাপসিকাম আর একটা গোটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝালের জন্য আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে গোলমরিচ গুঁড়োও দিলাম। আর খুব ভালো করে একসাথে করে আমি কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা খুব ঝটপট করে সহজেই বানানো যায় আর ভীষণই ভালো লাগে খেতে। লুচি বা পরোটা বা এই ধরনের কোনো রেসিপির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। সাদা আলুর তরকারি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, তবে আমি একটু অন্যরকমভাবে আমার নিজস্ব পদ্ধতিতে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম।
তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একদম শেষে অ্যাড করে দিলাম ভাজা মশলার গুঁড়ো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকাটা বন্ধ করে মাঝারি আঁচে কিছুক্ষণ হতে দেবো, যাতে করে গাজর বা অন্যান্য জিনিসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ করাই আছে। গ্রেভির টেক্সচারটা যখন দেখবো মোটামুটি ঠিকঠাক হয়ে এসছে, একটা থিক কনসিস্টেন্সি চলে আসলে সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দেবো। তো ওটা এখন হতে থাক। এইদিকে আমরা যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে একটু চেক করে নিই। তো ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে থাকার ফলে যে জলটা দিয়েছিলাম জলটা উপরের দিকে এসে গেছে আর থিতিয়ে পড়েছে চালের গুঁড়োগুলো। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখনও পর্যন্ত এর মধ্যে কিন্তু লবণ অ্যাড করিনি। এইবারে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। আমি এখানে লবণ ছাড়া আর কিছুই অ্যাড করিনি। তোমরা ফ্লেভারের জন্য চাইলে কুচনো রসুন বা কারি পাতা বা ধনে পাতা, নিজেদের ইচ্ছা মতো সবজিও ব্যবহার করতে পারো। তো আমি এটাকে একদম সিম্পলই রাখছি। এরপরে আমি কড়াইতে জাস্ট অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রথমবার একবার অয়েল ব্রাশ করে নিলেই হবে, পরের থেকে কিন্তু আর অয়েল ব্রাশ করার প্রয়োজন হবে না। ননস্টিক প্যানে বানালে এই প্রথমে একবার অয়েল ব্রাশ করে নিলেই হবে, এরপর থেকে কিন্তু আর অয়েল ব্রাশ করার দরকার হবে না। এরপরে ব্যাটার দিয়ে নিলাম এক হাতা, আর ব্যাটারটা চারিদিকে এভাবে করে স্প্রেড করে নিচ্ছি। হাতার সাহায্যে স্প্রেড করে নিলেও পারো, তবে আমি এভাবে করে নিলাম। যেহেতু ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা, তো এভাবেই খুব ইজিলি হয়ে গেল। আর তারপরে দেখো 40 সেকেন্ডস মতো অপেক্ষা করেছি, আর সাইড থেকে এভাবে করে গা ছাড়তে শুরু করেছে। ফ্লেমটা অবশ্যই আমি রেখেছি মাঝারিতে। হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপরে উপরের সাইডটা কিন্তু একটু ড্রাই লাগছে, তোমরা চাইলে অয়েল ব্রাশ করতে পারো, কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি আর তেলের ব্যবহার করছি না। এই নাস্তাটার বোথ সাইড কিন্তু কুক করার প্রয়োজন হয় না, জাস্ট নিচের দিকটাই কিন্তু কুক হওয়ার সাথে সাথে উপরের দিকটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যায়। তারপরে দেখো খুব সুন্দর করে যেমনভাবে আমরা ক্যালেন্ডার রোল করি ঠিক সেইভাবে রোল করে নিলাম, আর ইজিলি প্যান থেকে উঠে গেল। এরপরে আবারও একটা ব্যাটার দিচ্ছি। আমাদের প্যানে কিন্তু আর তেল ব্রাশ করিনি। আর ব্যাটার অ্যাড করার সময় সবসময় বাইরের দিক থেকে ভিতরের দিকে ব্যাটারটা অ্যাড করবে, কারণ মাঝের যে জায়গাটা ওই জায়গাটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, কিন্তু সাইডের জায়গাগুলো কুক হতে টাইম লাগে, কারণ মাঝের জায়গাটাই হচ্ছে সবথেকে বেশি হিট হয়ে থাকে। তো সেই জন্য সাইড থেকে দিতে শুরু করবে আর মধ্যেখানে এসে শেষ হবে। আর ব্যাটারটা খুব সুন্দর করে চারিদিকে চাড়িয়ে নেবে এভাবে। তারপরে দেখো ওই 40 সেকেন্ডস মতো অপেক্ষা করলে এই উপরের সাইডটা ড্রাই হয়ে আসছে, আর নিচের সাইডটাও ঠিক একই সাথে কুক হয়ে যাচ্ছে। আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু উপর দিকে বাটার বা অয়েল ব্রাশ করে নিতে পারো, খেতে ভীষণই ভালো লাগবে তাতে করে। কিন্তু আমি আর এক্সট্রা করে তেলের ব্যবহার করছি না। একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে আমাদের সাদা আলুর চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে সবজি দিয়ে। ঘনত্বটা এরকমই রেখেছি, একটু মাখো মাখো, খুব একটা ড্রাই না আবার খুব একটা ঝোলঝোলও না। আমি এখন বাটির মধ্যে ফার্স্টে দিয়ে নিচ্ছি এই সাদা আলুর চচ্চড়ি। আর বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বিটরুট দিয়ে হেলদিকর এই নাস্তাটা আমি প্রায়ই তৈরি করে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রে এই সাদা আলুর এই চচ্চড়িটা বানাই। এটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তবে তোমরা চাইলে সস বা যে কোনো চাটনি, যেগুলো আমরা কোকোনাট চাটনি বা গ্রিন চাটনি বানিয়ে থাকি, সে ধরনের চাটনি দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আবার পারলে সাম্বারও বানিয়ে নিতে পারো, সাম্বার দিয়েও ভালো লাগে। তো তৈরি করে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। বিটরুট দিয়ে বানালাম, তোমরা চাইলে বিটরুটের পরিবর্তে কিন্তু নিজেদের পছন্দ মতো সবজিও দিতে পারো, গাজর দিতে পারো, আবার যারা আলু পছন্দ করো তারা আবার আলুও দিতে পারো। এইভাবে করে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেহেতু কালারফুল তাই। ভীষণই স্বাস্থ্যকরভাবে কম তেলে এই নাস্তা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সাথে সাদা আলুর তরকারি সবজি দিয়ে আর বিটরুট দিয়ে এই নাস্তা রেসিপি শেয়ার করলাম। আশা করছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লেগেছে। এরকম আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের নাস্তা রেসিপি অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওগুলো আশা করছি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো বা আজকে আমার চ্যানেলে নতুন যে দর্শক আছে তারা অবশ্যই দেখে জানাবে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর অবশ্যই একটা ছোট করে লাইক দিয়ে যেও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।